এই গোস্ত কয় ভাগ করবেন? 3টা ভাগের কোনো যেমন হাদিস নাই, ঠিক এমনি একা সব খাবেন এরকম কোনো হাদিস। যাদের সাথে আপনি ভাগ হচ্ছেন ওর টাকাটা হালাল কিনা, তার নিয়তটা সহি কিনা। যদি একজনের নিয়তে গোলমাল থাকে তাহলে আপনার পুরো কোরবানিটাই ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোরবানির যারা নিয়ত করেছেন, কোরবানি আল্লাহর নিকট, রাসূলের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরবানি আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে কারণে আল্লাহ পাক পবিত্র কালামে হাকিম আয়াত দিয়ে এটাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। যার নিসাব পরিমাণ সম্পদ আছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যিনি হবেন, সে যদি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত হয় তবুও তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কেননা এমনকি যদি 52.5 তোলা রূপার মালিকও সে হয়, যদি গরুও দিতে না পারে, একটা ছাগল দেওয়ারও যদি সে অধিকারী হয়, ওই পরিমাণ সম্পদ 52.5 তোলা মালিক যদি হয়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কোরবানি দেওয়া লাগবে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে কোরবানি। কোরবানি কবুল হওয়ার মূল শর্তই হচ্ছে আল ইখলাস, নিয়ত। নিয়তটা যদি সহি না হয় তাহলে কোরবানি হবে নামের জন্য, বড়াইয়ের জন্য, অহংকারের জন্য, গোস্ত খাওয়ার নিয়তে, শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিলে সেই কোরবানি কোনো লাভ নাই। আফদালুল হজ, সর্বোত্তম হজ হলো যারা কোরবানি দেয়। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল হজ্জ আফদাল, সবচেয়ে উত্তম হজ কোনটা? ক্বাল আল হজ্জ ওয়াস সাজু, যেই হজের ভিতরে মানুষ গিয়া কোরবানি দেয় এবং যার মাধ্যমে মানুষকে বিলিয়ে দেওয়া হয়, এটাই সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাই, আপনার যেরকম তালবিয়া পড়া, তেমনি করে কোরবানি দেওয়া, আপনার দাম, আপনার রক্ত প্রবাহিত করা, এটা হজের বিধান। যারা হজে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদের হজটাকে সুন্দর মতো কবুল করেন, বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনি যে কোরবানি দিচ্ছেন এতে ফায়দা আছে না নাই? কম না বেশি? কোরবানির সর্বপ্রথম ফায়দা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা হলো আত-তাকাররুব ইলাল্লাহি তাআলা বিযাবহি মিন বাহিমাতুল আনআম। কোরবানির দিন সবচেয়ে বড় ফায়দা হলো আপনি যে এই পশুটা দিলেন, এই পশু জবাহের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফায়দা হলো, আপনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ দিচ্ছেন, রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেই পশুটা জবেহ করছেন, ওই পশুটার ভিতরে যা আছে আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে আপনাকে সব দিয়ে দেন। এরপরে হচ্ছে সাদাকা। আপনি যে পশুটা জবেহ দিচ্ছেন, নবীজি বলেছেন আত-তাসাদ্দাকু আলাল ফুকারা ওয়াল মুহতাজিন। এই গোস্ত কয় ভাগ করবেন? কোরবানির গোস্ত সাধারণত আমরা 3 ভাগ করে, নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর গরিব মিসকিনের জন্য 1 ভাগ। এটাই তো আমরা জানতাম নাকি? অনেকে বলেছেন এটা হাদিস, কিন্তু এইরকম কোনো হাদিস নাই। তবে আগের যুগের মানুষ তারা তো আসলে শুধু গোস্ত খাইতেন না, বরং তারা আত্মীয় স্বজন, ফকির মিসকিন এদের দিকে তাকাইতেন। যেহেতু নিজেরা আছে, আত্মীয় স্বজন আছে, ফকির মিসকিন আছে, এর বাইরে তার কেউ নাই, এই জন্য নিজেরাই 3টা ভাগ করে নিতেন। সুবহানাল্লাহ। এই কারণে তাদের হজটা বেশি, তাদের কোরবানিটা তারা যে এইভাবে নিজেরা করেছেন, এই জন্য তাদের কোরবানি কবুল বেশি হইত। সুবহানাল্লাহ। আর এখন আমরা হলো মশলা খাটাই কি কোরবানিতে দিছি কি ফকিরের জন্য নাই? কোরবানি কি গরিব মিসকিন আর আত্মীয় স্বজনের জন্য? কোরবানি নিজেও খাওয়া যায়, আর খান, অসুবিধা তো নাই, জম্মের খাওয়া খান, ফ্রিজ বইরা খান, সারা বছর খান, অসুবিধা কি? ফকির মিসকিন আপনার গোস্ত না খাইলে তারা কি মারা যাবে নাকি?
কি বলেন যে হ্যাঁ অমুক সাহেব গোস্ত দেয় নাই, এলাকার সব ফকির মিসকিন না খায়া সব বেড়ে গেছে নাকি? এরকম হয়েছে নাকি? বরং যারা জম্মের খাওয়া খায় তারা খাইয়া মরছে, এরকম ইতিহাস আছে না নাই? আরে আমার এক আত্মীয় স্কয়ার হাসপাতালের নিয়ম তো জানেন, বাইরে থেকে গোস্ত নিলে মানে কোনো খাবার নেওয়া যায় না। এখন তার ইচ্ছা হলো একটু গোস্ত খাবে, মৃত্যুর সময় এত একটা আশা একটু গোস্ত, গরুর গোস্ত খাবে, কিন্তু নেওয়ার তো কোনো সুযোগ নাই। এখন ছেলেমেয়েরা চিন্তা করলো মা এত একটা বড় আশা মরে যাবে, পানের বাটা আছে না, পানের বাটার ভিতরে কোরবানির গোস্ত ঢুকাইয়া তারপরে ওইটা নিয়ে সেই স্কয়ার হাসপাতালে গেছে, এটা খাইছে তারপরে মরছে। আপনার কোরবানির গোস্ত না খাইয়া কেউ মরে না, বরং খাইলে মরে, এরকম লাগা আছে না নাই? এখন আপনি কইবেন হুজুর তার মানে আপনি কইতেছেন কি আমরা একটা জবাই দিয়ে খাইতে পারবো না? খান, আপনার সামর্থ্য আছে, আপনি একটা কেনেন, কিনা কিছু গরিবরে দেন, আর যদি আপনার সব লাগে গরিবরে যদি কিছু দিতে পারেন দেন, আর নাহলে নিজের আত্মীয় স্বজন অনেক বেশি গরিব মিসকিন আছে, অসহায় আছে, সবাই মিলে খান। তিনটা ভাগের কোনো যেমন হাদিস নাই, ঠিক এমনি একা সব খাবেন এরকম কোনো হাদিস। জবেও দেন আল্লাহর নামে, নিজে কিছু খান, আত্মীয় স্বজনরে কিছু দেন, আর গরিব মিসকিনরেও কিছু দেন, খুশি হবে কে? আল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম যে কোরবানির গোস্ত আল্লাহ কাছে গোস্ত পৌঁছায় না, বরং আল্লাহর কাছে আপনার নিয়তটা পৌঁছায়। আপনি যে গোস্তটা ফকির মিসকিনকে দিবেন, হতে পারে ওই গোস্তটা তার জীবনে একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। হতে পারে ওই যে মিসকিনকে আপনি দিচ্ছেন তার ঘরে একজন এমন মেয়ে আছে যার গর্ভবতী, ওই মহিলার একটু গরুর গোস্ত খাইতে মন চাইতেছে, হতে পারে আপনার গোস্তটা নিয়ে ওই ভিক্ষুক তার মেয়েকে দিবে। সুবহানাল্লাহ। আহা, এগুলো নিয়ত করবেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর তাসাদ্দাকু আলাল ফুকারা ওয়াল মুহতাজিন, আপনি দরিদ্রকে এবং মুহতাজিন যারা প্রয়োজন, যারা মুহতাজ, যাদের প্রয়োজন, যারা, আপনি তো সামর্থ্যবান, আজকে না পারেন আরেকদিন গোস্ত কিনে খেতে পারবেন, কিন্তু ওরা পারবে না, এই জন্য ওদেরকে দিতে পারেন। তবে আবার কিছু ভিক্ষুক আছে মাশাআল্লাহ, খয়রাত দিয়েছি তাতে কি হয়েছে, সারাদিন টোকায়, সন্ধ্যাবেলা যায় সাভারে হোটেলে বিক্রি করে। এরকম সলিমুল্লাহ খান ভিক্ষুক বাংলাদেশে নাই। আপনি যাকে মনে করেন যে এই লোক ভিক্ষুক, আসলেই ভিক্ষুক, আপনি তাকে দেন, আল্লাহ বরকত দেন, বলি আমিন। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কতদিন খাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোরবানি গোস্ত সারা বছর খান, আমি মানা করি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যেই যখন মহামারী হয় তখন 3 দিন খাও, এরপরে আর বেশি খায়ও না। মহামারী হয়েছে দেশে, করোনার মতো অবস্থা যদি হয়, কিসের গোস্ত আর কিসের কি, এরকম যদি হয় 3 দিনের বেশি খাওয়া যাবে না। এরপর রাসূল বলেছেন কামা তুহিব, যদি এই যত কোনো মহামারী না হয় তাহলে তুমি যতদিন প্রয়োজন খেতে পারো, বরং এটা তো বরকতের গোস্ত। সুবহানাল্লাহ। তবে গরিবের হক নষ্ট করে জম্মের খাওয়া খায়ও না, গরিবের হকটা দিয়া তারপরে খায়ও, আল্লাহ কবুল করেন, বলি আমিন। আপনি কয় ভাগ করবেন এটা তো আমি বলে দিয়েছি, 3 ভাগের কোনো বিধান নাই, তবে নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভাগ, কাদের সাথে ভাগ করবেন। অনেকে একটা দিতে পারে, আলহামদুলিল্লাহ, আপনি একটা দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। যদি একটা দিতে না পারেন তাহলে নিজে একটা খাসি দেন, যদি একটা খাসি দিতে না পারেন একটা ভেড়া দেন। আমরা ভারত, পাকিস্তান আর ইন্ডিয়া, এই 3টা দেশেই দেখলাম গরুর জন্য পাগল হয়ে যায়। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি গরু এই 3 দেশে বেশি চলে, কিন্তু আরব বিশ্বে যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে যান, দেখবেন যে তারা কোরবানি এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমি মিশরে যখন ছিলাম 7 বছর, আমি এরকম বড় কোনো হাট দেখিনি, এত বিশাল হাট। আর হাট মানে একটা বিশাল কালোবাজারি ব্যবসা, গরু নিয়ে আসে তার একটা ব্যবসা, গরু নিয়ে যায় তার একটা ব্যবসা। এত বড় হাট নাই, এত ঢাকঢোল পিটানো নাই। কোরবানি আসতেছে মাশাআল্লাহ, মূল হলো জবেও দাও। যারা খুব বেশি ধনী মানুষ তারা দর খুব বেশি হলে একটা আপনার উট কেনে অথবা একটা ভেড়া দিয়ে দেয়, বেশিরভাগ হলো ভেড়া দেয়, প্রত্যেক পরিবারেই এক একটা ভেড়া দেয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় মাশাআল্লাহ গরু আর গরু জম্মের। তবে এর মধ্যে একটা বরকত আছে, আল্লাহ কবুল করেন, বলি আমিন।
রাসূলুল্লাহ বলেছেন লাহমুল বাকারা কুওয়াতুল বাদান, শরীরের শক্তি যোগায় হলো গরুর গোশত। সুবহানাল্লাহ বলেন না? গরুর গোশত যদি একটু খায়, আর যদি মনে করেন আমাদের খুলনার একটু সইঝাল দিয়ে রাঁধে, আর সুবহানাল্লাহ, যেইটার প্লেট হলো এখানে 200 টাকা, সইঝাল একটু নাম দিলেই 350 টাকা। আর সাতক্ষীরার সইঝাল দিয়ে খাইলে তো মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে বরকত দিক বলে আমিন। যাদের গরুর গোশত খাওয়ার নিষেধ আছে তারাও কিছুজন আল্লাহ কোরবানি উপলক্ষে খাওয়ার তৌফিক দেয় বলে আমিন। আপনি খাবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কোরবানির গোশতে আপনার ডায়াবেটিস বলেন, আপনার প্রেশার বলেন, কোনো কিছু বাড়বে না ইনশাআল্লাহ। তবে প্রয়োজন মাফিক খাবেন, এত বেশি খায়েন না যাতে করে আপনার আবার পরবর্তীতে ক্ষতি হয়। এবার আমি বলতেছিলাম যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভাগে দেন। ভাগে দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গরুতে 7 ভাগ দিয়েছেন, আর উটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 10 ভাগ দিয়েছেন। তা আপনারা যেহেতু অনেকে গরু দিচ্ছেন, বেজোর সংখ্যা 1, 3, 5, 7, যার সুযোগ আছে দেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 7 ভাগে দিয়েছেন, আপনিও 7 ভাগে দিতে পারেন। তবে যাদের সাথে আপনি ভাগ হচ্ছেন ওর টাকাটা হালাল কিনা, তার নিয়তটা সহি কিনা। যদি একজনের নিয়তে গোলমাল থাকে তাহলে আপনার পুরো কোরবানিটাই ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনি এমন কিছু মানুষকে বাছাই করবেন যারা আল্লাহওয়ালা, মসজিদের নিয়মিত মুসল্লি, যাদের টাকায় কোনো ভেজাল নাই। আল্লাহ কবুল করুন বলি আমিন।